গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। এখন আমরা যাচ্ছি দিঘির পার মাছের বাজারে। সো এখান থেকে আমরা কিছু মাছ নিব। সো এই বাজারে অনেকটাই আমাদের দেশি মাছ পাওয়া যায়। সো আমরা এখানে সকাল সকাল ভোর 5:30 ঘুম থেকে উঠে প্রায় 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। তারপরে আমরা এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই একটু সাথে থাকেন, দেখতে থাকেন। সকাল সকাল অনেকটাই ঠান্ডা পড়ছে আজকে। গতকালকে বৃষ্টি হয়েছে অনেক, সো ঝড় হয়েছে। সো এই জন্য অনেকটাই ঠান্ডা পড়ছে। এখানে আমরা একটু ব্রেক দিয়ে আমরা একটু চা খাই। দেখছেন এলাকার অনেক মানুষজন এখানে চা খাচ্ছে। সো এখানে আমরা রং চা খাই, রং চাটা একটু ভালো হয়। সো এখানে চা খাচ্ছি আমরা। সকালে খুবই ঠান্ডা পড়ছে, মানে আর বাইক চালানোর সময় এত ঠান্ডা লাগছিল, মনে হলো শীতের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। একটাই সাবধানতা অবলম্বন করে আমাদের রাইড করতে হচ্ছে। তারপরে যাবো দিঘির পার গিয়ে নদীর মাছ আনবো। এখান থেকে আবার আমরা রওনা দেওয়া শুরু করি দিঘির পাড়ের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছেন রাস্তা কিরকম, কালকে ঝড় হয়েছে। ঝড়ের জন্য আমরা অনেকটাই স্লোলি রাইড করতেছিলাম। সো দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ভিজা ছিল, পিচ্ছিল ছিল অনেক রাস্তা। অবশেষে আমরা পৌঁছে গেলাম দিঘির পাড় মাছের বাজার। সো এখানে অনেক বড় একটা মাছের বাজার। সো দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে আসে। এখান থেকে আপনার পাইকারিও বিক্রি হয়, খুচরা বিক্রি হয়, বিভিন্ন ধরনের এখানে। সো প্রথমে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি দেখতেছিলাম কি কি মাছ এখানে আছে, কি কি মাছ পাওয়া যায়। সো দেখলাম অনেক মাছ আছে এখানে। সো এখানে আরেকজনে মাছ বিক্রি করতেছে, গুঁড়ো মাছ। আজকে সম্ভবত, কালকে বৃষ্টির জন্য আজকে সম্ভবত বেশিরভাগ গুঁড়ো মাছগুলোই বেশি হয়েছে। এখানে অনেক মাছ আছে কিছু। আমরা গেছিলাম আয়ের মাছ আনতে, বাট আয়ের মাছটা আমরা পাই না ওখানে গিয়ে। এখানে গুঁড়ো মাছ, চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ আছে এখানে। আপনার এই সবাই আপনাকে ডাক দিবে মাছ নেন এরকম কিছু অনেকে বলে ডাক দিবে। এই যে একটা বড় মাছ আছে, কাতলা মাছ এখানে। এটা আমার কাছে মনে হয়েছে চাষের, সেই জন্য এই মাছটা আর আমি করে নিই। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি করার পরে দেখছি সবাই অনেক এখানে আবার ডাকাডাকি করে মাছ বিক্রি করছে। তারপর আমরা ঘুরে মাছ আর কি দেখতেছিলাম। দেখার পরে কিছু ভালো লাগতেছে না। অবশেষে এই মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বোয়াল মাছ, একটা বড় একটা চিংড়ি ছিল, গলদা চিংড়ি, তারপরে বাইলা মাছ ছিল এখানে, তারপরে অনেকগুলো বেলে মাছ ছিল। বেলে মাছগুলো একদম নদীর, পুরো ফ্রেশ। আমার কাছে এই মাছগুলো খুবই ভালো লাগে। তারপর আমি এই মাছগুলো কিনে এখানেও বিক্রি করতেছে, উনি এক আঙ্কেল বিক্রি করতেছে এখানে আমরা তারপরে বাড়ি ফিরে আসি মাছগুলো নিয়ে। বাড়িতে এসে সব মাছগুলো এগুলো ঢেলে দিয়েছে এখানে। আমার মা তো খুবই খুশি হয়েছে মাছগুলো দেখে। যে মাছগুলো দেখাচ্ছে আমার ভাস্তিকে। আমার ভাস্তি আবার ভয় পাচ্ছে কিছুটা। মার তো ঘুমের থেকে উঠেছে, তো এই জন্য মনটা খুবই খারাপ। তারপরে মাছগুলো দেখাচ্ছে, বোয়াল মাছ একটা। বোয়াল মাছটা খুবই বড় এবং ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে। তো মাছগুলো এখানে সবাই দেখতেছে, অনেক আমার মা, আমার কাকি, আমার বৌদি, আমার বাবা, সবাই এখানে বসে দেখতেছে। সবার খুব ভালো লেগেছে। তো এখানে একটা কাঁকড়া চলে আসছে। তো এখানে আমি আর আমার ভাস্তি অনেকটা খেলছি। আমার ভাস্তি বাইকে উঠতে খুবই পছন্দ করে। তো আমি বাড়িতে থেকে যাওয়ার সময় কি যে কান্না করে, তাই আমার বাড়িতে এসে সবসময় ওকে আগে বাইকে বসাই। আমরা এখানে দেখেন খেলতেছে, অনেকটা পছন্দ। বাইক উঠলে পুরো কান্নাকাটি বন্ধ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।